আল্লাহ পাক বলে, দোস্ত আমার দোস্তের মাকামটা দেখো কি মাকাম। আমার দোস্ত কোনো আবেদন করে নাই, কিন্তু আমার দোস্ত আমার জন্য এত কষ্ট করছে, গাছের পাতা খাইছে। আমার দোস্ত আমার জন্য পাথর খাইতে খাইতে রাস্তায় পড়ে যায়, আবার উঠে দৌড় দেয়, আবার পাথর মারে। যায়েদ ইবনে হারেসা তারে কাঁধে নেয়, কাঁধে নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার পরে আপনার আশ্চর্য হবেন, উতবা সাইবা বড় বড় কাফের দুইটা বদর যুদ্ধে মারা গেছে। এ উতবা সাইবার বাগানে গেছে। উতবা সাইবার গোলাম, তার নাম হলো আদ্দাস। নবীজির রক্ত দেখা সাইবা বলে, আদ্দাস এই আঙ্গুর কটা নিয়ে যা, ওনার একটু দে, গিয়ে বল একটু যেন খায়, একটু যেন খায়, আমাদের উপর রাগ করে যেন না খায়, এমন যেন না হয়, একটু যেন খায়। তো আদ্দাস গিয়ে সালাম দিছে, সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল, নেন খান। তো উতবা সাইবা দিছে। নবীজি ওখান থেকে আঙ্গুর নিছেন, নিয়ে বললেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো মুসিলে। যে ইউনুস আলাইহিস সালামের বাড়ি যেখানে, সেখানে। আপনি ইউনুস রে কেমনে চেনেন? ইউনুস আমার ভাই, চিনবো না কেন? আচ্ছা, ইউনুস রে আপনি চেনেন, আমার নবীরে চেনেন। সাথে সাথে আদ্দাস কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, নবীজির হাতে চুমু খায়। এই ঘটনা শোনানো আমার উদ্দেশ্য না, আমি যেটা বলতে চাই, ওখানে মাইর খায়, মাথার থেকে পা পর্যন্ত সারা শরীর ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে যায়। ওই রক্তাক্ত হয়ে যাওয়ার পর দোয়া করতেছে, ইলাইকা আশকু বাসি ওয়া যুরফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ তোমার কাছে অভিযোগ করব, আর কার কাছে করব? আমার দুরবস্থার কথা তোমার কাছে বলতেছি। আমি খুব দুর্বল, আমার কলা কৌশল দুর্বল, মানুষের কাছে আমার কোনো মূল্য নাই, কেউ আমাকে মূল্যায়ন করে না। মক্কা থেকে বের হয়ে চলে আসছিলাম, আর ওরা আমার সাথে কি করলো তা তো দেখলাই। এই যা কিছু হইছে, এই সব কিছু আমি তোমার জন্য করছি, তোমার দ্বীনের জন্য করছি, কোরআনের জন্য করছি, আমার নিজের জন্য না, তোমার জন্য করছি। তবে আমার একটা কথা শুনেন, আমার একটা কথা কি, ইনলাম তাকুন আলাইয়া গজবানান ফালাউ বালি। তুমি যদি আমার উপর রাজি থাকো, তুমি যদি আমার উপর রাগ না করো, এই মাইটারের আমি কোনো পরোয়া করি না। তুমি যদি আমার উপর রাজি থাকো, তুমি যদি আমার উপর নারাজ না হও, ফালাউ বালি, আমি কোনো পরোয়া করি না। এই সব বলতেছেন, এর মধ্যে হঠাৎ করে জিবরিল এসে হাজির। এখন বলে কি, নবীজির কথা শুনেন, আল্লাহর সাথে গল্প করতেছে, আল্লাহর সাথে গল্প করতেছে। ইলাইকা আশকু বাসি ওয়া যুরফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। অভিযোগ আর কার কাছে করব? তোমার কাছেই করতেছি। মানুষের কাছে কোনো মূল্যায়ন নাই, না থাকলেও তোমার কাছে আসেনি আমার মূল্যায়ন, তাই জানতে চাই। তুমি যদি আমার উপর নারাজ না হও, ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না। জিবরাইল হাজির, আইসা বলে, আল্লাহ পাক আপনারে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ পাক আপনারে সালাম জানাইছেন। নবীজি বলতেছেন খুশিতে লাফ দিয়ে উঠা, আওয়াকাত যাকারানি রব্বি। জিবরাইল, সত্যি বলতেছো? আমার আল্লাহ আমারে স্মরণ করছেন, আমার আল্লাহ আমারে স্মরণ করছেন। খুশিতে বাগ বাগ হয়ে বলে, কুল্লু মুসিবাতিন বাদাহু জুলালু। ও মালিক, তুমি আমারে স্মরণ করছো, আমার আর কোনো দুঃখ নাই, এ রক্তমক্ত সব ভুলে গেলাম, এ রক্ত টক্ত সব ভুলে গেলাম, এ হাড় গোড় ভাঙ্গে গেছে, ফাইটে গেছে, এর আমার কোনো পরোয়া নাই। আল্লাহ আল্লাহ। এমন সময় জিবরাইল আসছে, আইসা সালাম দিয়ে বলে কি,
কথা শেষ হয় নাই, বাকি কথা ও বলবে, বাকি কথা ও বলবে। বিশাল পর্দা, ওই পর্দা ফাইড়া বিশাল এক ফেরেশতা এসে বলে, এ মক্কার পাহাড়, তায়েফের পাহাড়, আর যত পাহাড় আছে সব পাহাড়ের দায়িত্বে আমি নিয়োজিত। আমার কমান্ড আল্লাহর হাতে, কিন্তু এখন আমার কমান্ড আপনার হাতে। সুবহানাল্লাহ কয় না ভালো করে? এখন আমার কমান্ড আপনার হাতে, আপনি যা বলবেন তাই করব। যদি আপনি বলেন দুই দিকের পাহাড়ে চাপা দিয়া এ মক্কাবাসী তায়েফবাসীরে পিষে ফেলবো, খালি একবার অর্ডার দেন। নবীজি দেখলেন যে আল্লাহ রাগ হয়ে গেছে, সাথে সাথে হাত উঠেছেন, আল্লাহ ওরা কি আমারে চেনেনি, চিনলে কি আর মারত নি? ওরা কি আমারে চেনেনি, চিনলে কি আর মারত নি? চিনে না বইলে না মারছে। তুমি যদি রাগ করে ওদেরকে ধ্বংস করে দাও, এই কালেমা কে পড়বে? কোরআন কার সিনায় আমি দিব? কোরআন তুমি আমার সিনায় দিছো ওদের সিনায় দেওয়ার জন্য। এখন ওরা যদি মরে যায়, আমি কোরআন কাদের কাছে পৌঁছাবো? মালিক। ওরা যদি কালেমা নাও পড়ে, ওদের পরবর্তী প্রজন্ম পড়তে পারে। তুমি রাগ করে না, মাফ করে দাও, ওদেরকে হেদায়েত দিয়ে দাও। हर के मारा यार नबुवत इज़दुरा यार बाद, हर के मारा यार नबुवत इज़दुरा यार बाद, हर के मारा रंज दादा राहत बिस यार बाद, हर के दर राहे मनम करने हद अज दुश्मनी, हर गुले के बागे उम्रश बेजगा फद गुल जारे बाद। ও মালিক, শুনেন আমার নবী কেমন, আপনার নবী কেমন। আল্লাহ, যে আমার শত্রু তুমি তার বন্ধু হয়ে যাও, যে আমার পথে কাটা বিছায় তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও। এই নবী। তো সেই নবী যখন এত কষ্ট টষ্ট কইরা মক্কায় গেছেন, আল্লাহ কয় দোস্ত এত কষ্টের পরে তোমার তো একটু মলম দেওয়া লাগে না? কি দেওয়া লাগে? মলম দেওয়া লাগে, একটু প্রলেপ দেওয়া লাগে, সান্ত্বনা দেওয়া লাগে। কে তোমারে সান্ত্বনা দেবে? মায়ের পেটে থাকতে তোমার আব্বারে নিয়ে নিছি, বাপরে নিয়ে নিলাম। 6 বছর বয়সে তোমার মারে নিয়ে নিছি, 8 বছর বয়সে আব্দুল মুত্তালিবরেও নিয়ে নিছি। তোমারে আদর করার কেউ নাই, তোমারে তো ভালো মতো আদর কেউ করে নাই, তা আমি আল্লাহ একটু আদর করব আজকে। আমি আল্লাহ আদর করব। আদরের সিস্টেম করে, কি সিস্টেম করে? রব্বুল আলামিন নিজে জিবরাইলকে পাঠান। নবীজি তখন ঘুমানো, জান্নাতি যানবাহন পাঠান। ওই লম্বা কাহিনী বলবো না। জিবরাইল উঠাইয়া জমজমের পাড়ে নিয়া সিনার থেকে নাভি পর্যন্ত ফাইড়া ভিতর থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুইয়া, এজন্য জমজম বলে হাউজে কাউসার। তুমি হাউজে কাউসার হইতে পারো, কিন্তু আমার মতো সৌভাগ্য তোমার নাই। আমারে দিয়ে নবীজির কলব ধোয়া হয়েছে, আমারে দিয়ে নবীজির কলব ধোয়া হয়েছে। ও সুবহানাল্লাহ। এজন্য জমজম সাংঘাতিক জিনিস, জমজম সাংঘাতিক জিনিস। যা দিয়ে নবীজির কলবকে ধোয়া হয়েছে ওই জমজম। তো জমজম দিয়ে কলব ধুইয়া স্বর্ণের পাত্রে রেশমি রুমালে ঢাকা, ঈমান আর হিকমতের অক্সিজেন ভিতরে পুশ করে দিয়া জান্নাতি যানবাহনে চড়াইয়া এরপরে উপরে উঠে, মাঝখানে একটু কইতেছি না, উপরে উঠতে উঠতে যায়। সব নবী আইসা সালাম জানায়। সপ্তম আসমানে গেছেন, আব্বাজান ইব্রাহিম বসে রয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীরা দরজায় যায়, আব্বাজান ইব্রাহিম বসে থাকে। বাপটা দেখায়, আমি তোর বাপ, আমি তোমার আব্বা। আব্বার আলাদা শান আছে, এই জন্য আব্বাজান বসেছিলেন। নবীজি কাছে গেছেন, আব্বা দাঁড়াইয়া বুকের সঙ্গে জড়াই ধরছেন, আদর করছেন। এরপরে যাইতে যাইতে সীমান্তের বড়ই গাছের গোড়ায় যায়। যাওয়ার পরে জিবরাইল বলে, আর পারবো না, এখন আপনি যান।
আমি তো চিনি না, আমি তার জানি না, আপনি বুঝবেন, আপনার মালিক বুঝবে। এখানে আর কেউ থাকবে না। এক সে জব দো হয়ে ফির লুৎফে একতা হি নেহি, এক সে জব দো হয়ে ফির লুৎফে একতা হি নেহি, इसलिए तस्वीरे जाना हमने खिंचवाई नहीं। जोरे सोरे बोलें अल्लाहु আকবার। এবার আর সে আজিমে যাবেন, কেমনে যাবেন? কয় যে ড্রাইভার পাঠাইলে তো 3 জন হয়ে যায়, ড্রাইভার লাগবে না। ড্রাইভার ছাড়া গাড়ি পাঠাইতেছি, গাড়ি আমি আল্লাহ চালাইয়া আনবো। কি গাড়ি পাঠাইছেন? রফ রফ। কি গাড়ির নাম কি বলেন? বলেন। ওই রফ রফে যেন আল্লাহ আমাদের সবাই রে চড়ায়। সব জান্নাতীরা রফ রফে চড়বে। মুত্তাকিন আলা রফরফিন খুদরি ওয়া আবকারিন হিসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব জান্নাতীরা রফ রফে চড়বে। আর নবীজি ওই দিনই চড়ছেন। নবীজির রফরফের শানি আলাদা, রফরফে চড়ছেন। এবার রফরফ চলে, কে চালায়? কুদরতের রিমোটে চাপ পড়ে আর রফরফ আগে বাড়ে। আল্লাহ কয় সুম্মা দানা, সুম্মা দানা, আগে যায় আরো আগে, আরো আগে। সুম্মা দানা, সুম্মা দানা, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।